এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের সঙ্গে বাংলার নিয়মের বৈষম্য নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কমিশনকে তুগলকি এবং ক্যাপচার কমিশন বলেও কটাক্ষ করলেন তিনি। আধিকারিকদের সাসপেনশন নিয়েও সর্বনাশী খেলার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত চরম পর্যায়ে। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, বাংলায় এসআইআর প্রক্রিয়ার নামে আসলে এক সর্বনাশী খেলা চলছে। মুখ্যমন্ত্রীর প্রধান প্রশ্ন নিয়মের বৈষম্য নিয়ে। তিনি জানতে চান, বিহারের ক্ষেত্রে যে নথি যোগ্য বলে বিবেচিত হচ্ছে, বাংলার ক্ষেত্রে তা বাদ কেন? মমতার অভিযোগ, বিহারে ফ্যামিলি রেজিস্টার গ্রাহ্য হলে বাংলায় কেন নয়? সুপ্রিম কোর্টে গিয়েও যে পরিস্থিতির বদল হয়নি, এদিন তা আরও একবার স্পষ্ট করে দেন তিনি। আমার কথা হচ্ছে, বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? হোয়াই বেঙ্গল ইজ টার্গেটেড? এটা কত বড় ইল্লিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। এত বড় অডাসিটি, এক্সট্রা অর্ডিনারি, মানে প্রথেট কালচার চলছে। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. শুধু ভোটার তালিকায় নয়, বাংলার ইআরও এবং এইআরওদের সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনের এই পদক্ষেপকে তিনি তুগলকি বলে তোপ দেখেছেন। তার দাবি, সঠিক নীতি নিয়ম না মেনে কাজ করছে কমিশন এবং বিরোধী রাজ্যের কার্যকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সরাসরি তোপ দেখে বলেন, নির্বাচন কমিশন আসলে বিজেপির হয়ে কাজ করছে। তার ভাষায় ক্যাপচার কমিশনে পরিণত হয়েছে কমিশন। হরিয়ানা বা মহারাষ্ট্রের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন যে সবকিছু ধামা চাপা দিয়ে রাখা সম্ভব নয়। তো আপনারা যে ইআরওদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন, সকল টর্চার কমিশন, যারা তুগলকি কাণ্ড করছেন, হিটলারি অত্যাচার চালাচ্ছেন। তাদের কাছে আমার প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে, না কোনো তুগলকি কমিশন তার নিজের ইচ্ছে মতো, তিনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার বলে তিনি ভোটের আগেই ভোটটা করিয়ে দেন কারো পক্ষে? এমনিতে তো আপনারা জানেন, হরিয়ানা নিয়ে অনেক কমপ্লেন ছিল। কমপ্লেনটা তো সত্য, বিহারেও ছিল, মহারাষ্ট্রেও ছিল। সবকিছু সত্য তো চাপা থাকে না, একদিন না একদিন বেরোয় এবং বেরোবেও। আগামী 28শে ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগে মুখ্যমন্ত্রীর এই আক্রমণ রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। ভোটারদের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।